একটি খাবার যা পেরিয়েছে সাম্রাজ্য, সীমানা আর শতাব্দীর ইতিহাস। একটি পদ যা হয়ে উঠেছে ভালোবাসা, আতিথেয়তা আর একসঙ্গে থাকার প্রতীক। তার নাম দোলমা। মধ্যপ্রাচ্যে উৎসবের টেবিলে প্রায়ই দেখা যায় আঙুর পাতায় মোড়ানো সুস্বাদু ভর্তা, ওয়ারাক এনাব। মশলা মেশানো ভাত, মাংস আর সবজি দিয়ে ভরা এই ছোট ছোট রোল শুধু খাবার নয়, এটি আতিথেয়তার ভাষা। রমজানের ইফতারে পরিবারের সবাই মিলে বসে দোলমা বানানোর ঐতিহ্য আজও জীবন্ত। দোলমা শব্দটি এসেছে তুর্কি ক্রিয়া দোলমাক থেকে, যার অর্থ ভরাট করা। ধারণা করা হয় 1500 শতকে উসমানীয় সাম্রাজ্যের রান্নাঘরেই জন্ম এই পদের। তখন ভেড়া, মাছ, পেঁয়াজ, আপেল কিংবা আঙুর পাতা সবকিছুর ভেতরেই পুর ভরে তৈরি হতো নানা রকম দোলমা। ধর্মীয় উপবাস আর রাজকীয় প্রতিযোগিতা দুটোই এই খাবারের সৃজনশীল বিস্তারে বড় ভূমিকা রাখে। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে দোলমা ছড়িয়ে পড়ে ভূমধ্য সাগর থেকে বলকান, ককেশাস থেকে মধ্যপ্রাচ্যে। গ্রিসে এটি ডলমাডেস, আজারবাইজানে ইয়ারপাক দোলমাসি, মধ্যপ্রাচ্যে মাহাসি নামে পরিচিত। ঠান্ডা অঞ্চলে আঙুর পাতার বদলে আসে বাঁধাকপি। সুইডেনে জন্ম নেয় কোল দোলমার। আর ভারতীয় উপমহাদেশে বাংলার রান্নাঘরে তৈরি হয় পটলের দোলমা। মাছ, চিংড়ি বা ছানার পুরে ভরা এক অনন্য স্বাদ। দোলমা তৈরি সহজ নয়। পুর বানানো, পাতা প্রস্তুত করা, নিখুঁতভাবে রোল করা, সবকিছুতেই লাগে ধৈর্য। হয়তো এ কারণেই এটি সাধারণ দিনের খাবার নয়। বরং উৎসব, পারিবারিক মিলন মেলা আর বিশেষ মুহূর্তের পদ। দোলমা মানে শুধু স্বাদ নয়, স্মৃতি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে দোলমা আজও মানুষকে একত্র করে, সে ধর্ম, দেশ বা সংস্কৃতি যাই হোক।